কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন ভবন নির্মাণের প্রকল্পটি রাজ্য সরকারের শিক্ষানীতি এবং পরিকাঠামোগত উন্নয়নের বৃহত্তর পরিকল্পনারই অংশ। ত্রিপুরা রাজ্যের কৈলাসহরে অবস্থিত রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান, যা প্রায় ৭৫ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি পরিকাঠামোগত সংকটে ভুগছিল। বিদ্যালয়ের পুরনো ভবনটির বেহাল দশা শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল এবং ভবনের ছাদ থেকে প্লাস্টার খসে পড়ার মতো ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের উদ্যোগে বিদ্যালয়টির আধুনিকীকরণের জন্য ৮,৫১,০০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন ভবন নির্মাণের কাজ শুরু হওয়ায় স্থানীয় জনগণ এবং অভিভাবকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়ও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অনেকদিন ধরেই এই বিদ্যালয়ের সংস্কারের প্রয়োজন ছিল। রাজ্য সরকারের সক্রিয় হস্তক্ষেপের ফলে অবশেষে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। আজকে আমরা এখানে যে এই স্কুলের যে নতুন বিল্ডিং হবে সেটা ভিজিট করতে এসেছিলাম। এই আশ্রম স্কুলটা অনেক দিন হয়ে গেছে, এখান থেকে সিমেন্ট খুলে ছাত্রদের মাথায় পড়ে পর্যন্ত ইনজুরি হয়ে গেছে। আমাকে হেডমাস্টারবাবু একদিন বলছিলেন যে, ম্যাডাম যদি পারেন একদিন আমাদের এখানে মন্ত্রীকে নিয়ে একটু ভিজিট করবেন। আমি তথা গতিত সেদিন রোববারেই ছিল, আমি রোববারেই মন্ত্রীকে রিকোয়েস্ট করে আমাদের এসএনসি কমিটির যে প্রেসিডেন্ট অরুণ সাহা সহ আমি মাস্টারবাবুর সাথে সাথে সবাইকে খবর দিল। আমরা আসলাম, এসে ভিজিট করে উনি সত্যিই দেখে বিস্মিত হয়ে গেছেন যে স্কুলটাতে ছাত্ররা কিভাবে ক্লাস করে। অন্য স্কুলে জায়গা হয় না, কিন্তু আশ্রম স্কুলে কোনো ছাত্র আসতে চায় না, কারণ আমাদেরকে বলছে যে আপনারা যদি এই স্কুলে না, আমার বাচ্চার দায়িত্ব আপনারা নেবেন, আমার বাচ্চার যদি সিমেন্ট ভেঙে মাথায় পড়ে সে দায়িত্ব আপনি নেবেন। এই কথার পরে তো আমরা আর কিছু বলতে পারি না। সাথে সাথে মন্ত্রী মহোদয়ের কাছে আমরা সব বিষয়টা তুলে ধরলাম। মন্ত্রী মহাশয়ের সাথে সাথে আমাদের পাশের এলাকার যে চন্দ্রপুরের মন্ত্রী মহোদয় টিঙ্কু রায়, তিনি সাথে সাথে এটা দেখে গিয়ে ডাইরেক্টরের সাথে আলাপ করে এই কিছুদিনের মধ্যেই অর্ডারটা এসে গেল। এখানে যেটা বললেন ৮,৫১,০০,০০০ টাকার কাজ, এখন আজকে এটা ভিজিট হয়ে প্রায় ১.৫ বছরের মধ্যে কাজটা কমপ্লিট হবে। আশা করি এলাকাবাসী খুব খুশি এবং স্কুলের মাস্টারমশাই থেকে আরম্ভ করে যারা আছেন আজকে আমাদের এখানে যারা আছেন তারাও অক্লান্ত পরিশ্রম করছে।